আমরা সবাই প্রতিদিন এই ব্যাপারেই ব্যস্ত থাকি। এই খুন, মার্ডার বা অন্যান্য অপরাধমূলক কাজে একটা মার্ডার কেস সলভ হতে না হতেই আর একটা এসে পড়ে। বুঝি না মানুষের কি হয়ে যাচ্ছে। বেশিরভাগই খুনগুলো এই কারণেই হচ্ছে যে টাকা পাওয়া যাচ্ছে, ব্যাস, তাড়াতাড়ি। কারোর সম্পত্তি যদি নেওয়া যায় তো ব্যাস জীবন সুখের হয়ে যাবে। শর্টকাটের ব্যাপার, পরিশ্রমের রাস্তা কোনোভাবেই নেওয়া যাবে না। আচ্ছা বলুন, কেমন লাগবে আপনার যদি আপনি সকাল সকাল উঠে বাথরুমের মধ্যে যান ব্রাশ করার জন্য, আর সেখানে গিয়ে জানতে পারেন যে জলের মধ্যে রক্তের ছিটে, স্নানের জলের মধ্যে রক্ত। তো রাষ্ট্র হয়ে যাবে সারা বিল্ডিং এ। সেটা বিল্ডিং এর সেক্রেটারিকে গালাগালি দেওয়া হবে, ওয়াচম্যানকে ডাকা হবে, সে শুয়েছিল হয়তো কোথাও কোনো কোণে, সব লোক এক দৌড়ে চলে যাবেন ছাদের উপরে জলের ট্যাঙ্ক খুলে দেখার জন্য। যে আপনি নিজে হাতে তো খুলবেন না, ওয়াচম্যানকেই বলবেন যে ভাই তুই দেখ ট্যাঙ্কের ভেতরে কি আছে। ওয়াচম্যান তো ট্যাঙ্ক খুলে দেখতে যাবেই, কিন্তু যদি ভেতরে দেখে নেবার পর ওয়াচম্যান চিৎকার করে যদি ট্যাঙ্ক থেকে নিচে লাফিয়ে পড়ে, তো ধরেই নেবেন যে ট্যাঙ্কের ভেতরে এমন কিছু একটা আছে যেটা এতটাই ভয়ানক যে দেখলেই শিউরে উঠতে হবে। দেখুন, আপনারা নিজেরাই দেখে নিন যে এই কেসে কি হয়েছিল। ওয়াচম্যানকে তো ছাড়ুন, আমরা সবাইও শিউরে উঠেছিলাম। হ্যাঁ, এতক্ষণ ধরে আপনাকে বলছি সোসাইটি সব লোক ছাদের ওপর এসে দাঁড়িয়েছে, আর আপনি মশাই বাড়ি থেকে একেবারে বেরোতেই চাইছেন না। আমি শুধু সেক্রেটারি আপনাদের সোসাইটির, আপনাদের কারো চাকর নই। আমারও ফ্যামিলি আছে, আমার স্ত্রীও কাজে যায়, আমি ওর জন্য খাবার তৈরি করছিলাম। যদি না পারেন তো ছেড়ে দেন না কেন, অন্য কাউকে সেক্রেটারি বানিয়ে দিতাম। আরে ছেড়ে দেবো, নিঃশ্বাসটা তো নিয়ে নিতে দাও। আর যদি আমাদের লিফট থাকতো না তাহলে এরকম সিঁড়ি বেয়ে উঠতে হতো না আমাদের। এরকম কিপটে লোক সোসাইটিতে অনেক রয়েছে, তারা কোনো টাকা পয়সা দিতে রাজি নয়। ছেড়ে দাও। জলে দুর্গন্ধ, নোংরা জল কিভাবে আসছে? এখন দেখুন কেন জল থেকে গন্ধ বেরোচ্ছে। সেক্রেটারি কোথায় এই সোসাইটির? তাকে ডেকে আনুন এক্ষুনি। আমার মনে হয় সেক্রেটারি কি প্রেসিডেন্টকে ডাকুন, এই জলটা শুকে দেখুক যে কত বাজে গন্ধ, তাহলেই বুঝতে পারবে। এই নিন, চলে এসেছেন। আরে বিজয় বাবু, এখন আসছেন আপনি? 24 ঘন্টা ধরে দুর্গন্ধযুক্ত জল আসছে। আরে এতে নতুন কথা কি আছে? একদিন পর পরই এরকম জল তো আসতেই থাকে। আরে এটা কি করে বলছেন আপনি? এই জল খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়লে তার দায়িত্ব কে নেবে? আরে আপনি? ম্যাডাম, আমাদের ফ্ল্যাটেও তো এই জলই আসে। আরে তাও আপনার মনে হয়নি যে গিয়ে একবার দেখি যে দুর্গন্ধযুক্ত জল কোথা থেকে আসছে? আরে ওয়াচম্যান, তুই এখনো পর্যন্ত দেখিসনি? এই তো আমি দেখতে যাচ্ছি স্যার। মিথ্যে কথা বলছে, শুয়েছিল আরামে, আমি ডেকে ডেকে ওঠালাম ওকে। আসো আসো। তাড়াতাড়ি ওঠ। হ্যাঁ স্যার। দেখ, ঢাকনাটা খুলে দেখ। কি হয়েছে? ভীষণ দুর্গন্ধ বেরোচ্ছে স্যার। আরে দেখ না একবার কি হয়েছে। অত বাজে গন্ধ। আরে ভিতরে উকি মেরে দেখ। দেখ না উকি মেরে। কি হয়েছে? লাশ রয়েছে এর মধ্যে স্যার। লাশ? হ্যাঁ স্যার, তিনখানা লাশ রয়েছে স্যার। লাশ? টানো টানো, ধীরে ধীরে সাবধানে। তোলো আস্তে আস্তে আস্তে। ধরো, সাবধানে। তোলো। হোল্ড অন। হ্যাঁ, ধরো, ঠিক আছে, ওখানে রাখো। ধরো, সাবধানে রাখো দিকে। এটা তোলো। বেচারি, বুঝে উঠতে পারছি না এখানে পৌঁছলো কি করে। সাবধানে। আর একটা, সাবধানে সাবধানে, আস্তে, সাবধানে ধরো। হ্যাঁ, সাবধানে। ধরো, এদিকে। কি হলো, এটা
চেহারা। দেখো তিনটের মেয়ের লাশ একসাথে একই ট্যাঙ্কের জলে, আর এটা কারোরই নজরে পড়েনি। এটাই তো সমস্যা স্যার। এখানে যারা আছেন তারা কেউ জানেনই না যে ট্যাঙ্কের মধ্যে 3খানা লাশ পড়ে আছে। এটা কিভাবে হতে পারে দয়া? এই বিল্ডিং এরই কারোর হাত আছে এর পেছনে। এই বিল্ডিং এর সেক্রেটারি কে? আমি স্যার। আপনি কি বলতে পারবেন এই 3টে লাশের ব্যাপারে? আমি কি বলতে পারি স্যার? আপনি কিচ্ছু জানেন না? হ্যাঁ স্যার আমি এখানকার সেক্রেটারি, পুলিশের লোক তো নই। আমি ওকে বারবার জিজ্ঞাসা করেছিলাম স্যার, কিন্তু ও কিছু জানে না স্যার। স্যার এক্ষেত্রে দোষটাই সেক্রেটারিরই স্যার। কেমন কেমন ওয়াচম্যান রেখে দিয়েছে, ঘুম ছাড়া কিছু জানেই না স্যার। শুনেছেন? স্যার যতটা টাকা পয়সা দেবো সেরকমই তো ওয়াচম্যান পাবো। বাহ, স্যার, একটা ব্যাপার খুব অদ্ভুত লাগছে। বিল্ডিং এর লিফট চলছে না। যদি এই মেয়েগুলোকে জলে ডোবানোর আগে মারা হয়ে থাকে, তাহলে কেউ তো ওদেরকে উপরে তুলেছে। লিফট না থাকলে কি কাঁধে করে তুললো নাকি? অসম্ভব। কাঁধে করে 3টে লাশ নিয়ে আসা সত্যিই অসম্ভব। আর স্যার লাশ ওপরে আনার সময় কেউ দেখতে পেল না কিভাবে? আরে সেটাই তো। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ এই 3জনকে চেনেন বা 3জনের মধ্যে কোনো একজনকে? না স্যার, আমি এদের আরে কাছে। তুমি ছাড়ো, তুমি চুপ করে থাকো না। আপনাদের মধ্যে কেউ এদের চেনেন? দেখুন একটু। আপনি আসুন এখানে, আপনি আসুন, আপনিও আসুন। দেখুন এই মেয়েগুলো কি আপনাদের বিল্ডিং এর? দেখুন। আর এদিকে আসুন, না দেখলে চিনবেন কি করে? এদিকে আসুন, দেখুন এদিকে দেখুন। এই মেয়েগুলো আপনাদের বিল্ডিং এর? না। অদ্ভুত ব্যাপার, কেউ জানে না। আরে কেউ না জেনে থাকলে এই মেয়েগুলো এই বিল্ডিং এ এলো কি করে? হ্যাঁ, আরে উনি তো কোনো খবরই রাখেন না স্যার, আর নিজেকে সেক্রেটারি বলে বেড়ান। এই বিল্ডিং এ কি কোনো মেয়ে আছে যে এই মেয়েগুলোকে চিনতে পারে? এদের বন্ধু সে? না না স্যার। না স্যার, না স্যার, ব্যাস খালি মাথা নেড়ে না বলার জন্য বসে থাকো। ওয়াচম্যান, যাই স্যার। এদিকে এসো তাড়াতাড়ি। লাশগুলোকে ট্যাঙ্কের মধ্যে কে ঢুকিয়েছে? হ্যাঁ আমি কিছু জানি না। আমিও তো এই প্রথম এনাদের সাথে দেখলাম। আমি জানি না। তুমি কি করছিলে? চোখ বন্ধ করে ঘুমোচ্ছিলে নাকি? হ্যাঁ না স্যার, আমি তো এন্ট্রি করি, যেসব মানুষ আসা যাওয়া করে। তাহলে এই 3জনের এন্ট্রি কোন রেজিস্টারে করেছিলে বলো? আমি জানি না, হতে পারে রাতে হয়েছিল, রাতের ওয়াচম্যানই জানে। এই রাতের ওয়াচম্যান এখানে কখন আসে? 6টার সময় এসে যায় স্যার। অভিজিৎ, দয়া, থ্যাংক ইউ স্যার। যদি আমাদের সালুকে বলতে পারে এই 3জনের মৃত্যু কবে হয়েছিল, তাহলে আমরা ওই দিনের মিসিং রিপোর্ট দেখে আমরা বুঝতে পারবো কোন কোন মেয়ে গায়েব হয়েছিল। তাহলে এই 3জনের ব্যাপারে আমরা জানতে পারবো যে এদের পরিচয় কি কি। দেখা যাক। বস, 3টি মেয়ের লাশ দেখে মনে হচ্ছে যে 3টি মেয়েই আত্মহত্যা করেছে। আত্মহত্যা? হ্যাঁ। মানে 3টে মেয়েই নিজে থেকে জলের ট্যাঙ্কে লাফিয়ে পড়েছে? হ্যাঁ, কেউ চেঁচামেচি করেনি, কেউ কাউকে বাঁচানোর চেষ্টা করেনি। দেখো, সালুকে খুনও হতে পারে। হ্যাঁ, হতে পারে। তুমি যখন বলছো হতেই পারে। কেন? দেখো সালুকে, আমার জীবনে আজ পর্যন্ত না কিছু শুনেছি না কিছু দেখেছি যে 3টে মেয়ে কোনো বিল্ডিং এর ওয়াটার ট্যাঙ্কের জলে সুইসাইড করবে, যে বিল্ডিং এর লোকেরা এদের কোনোদিন দেখেনি বা এরাও কোনোদিন দেখেনি। স্যার কেউ এদের জোর করে ছাদে হয়তো নিয়ে গেছিল, তারপর ধাক্কা দিয়ে ট্যাঙ্কে ফেলে দিয়েছে। এরকম একদম হয়নি। আরে ভাই, শরীরের ওপর কোনো চোটের চিহ্ন নেই, কোনো হাতাহাতির চিহ্ন নেই। বস, এটা আমার মনে হচ্ছে না কেউ জোর করে ওদের নিয়ে গেছে ওপরে। না 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 সালুকে, এখানে নিশ্চয়ই কোনো গোলমাল আছে, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। আরে ভাই, কেউ যদি ওদের জোর করে ওপরে নিয়ে যায়, আরে 3জনের মধ্যে কেউ তো চেঁচাবে। কেউ হয়তো ওদেরকে ড্রাগস খাইয়ে দিয়েছে আর ওপরে নিয়ে গেল। হ্যাঁ। আর কেউ এদের দেখলো না। হতেই তো পারে না। কামানি আর অভিজিৎ, 3টে মেয়েকে বেহুশ করে ওপরে নিয়ে গেল আর কেউ ওদের দেখলো না। ফাইন। অদ্ভুত ব্যাপার ডক্টর সালুকে, আপনি অযথা তর্ক করছেন। 3টে মেয়ে একসঙ্গে একটা অচেনা জায়গায় গিয়ে একটা বিল্ডিং এর ছাদের ট্যাঙ্কের মধ্যে ঝাঁপ মেরে মারা যায়, আর আপনি সেটাকে আত্মহত্যা বলার চেষ্টা করছেন। এই ঘটনার সমস্ত জিনিস এটা ইঙ্গিত করছে যে এরা খুন হয়েছে। নিজের মনকে ভোলাবার জন্য এই আইডিয়াটা দারুণ। নিন স্যার, এবার ইনি গালিবের চরণে শরণ নিচ্ছেন। স্যার, আমারও মনে হয় যে এই 3জনকে খুন করা হয়েছে। দেখলেন দেখলেন, ডক্টর সারিকাও বলছে এদের খুন হয়েছে। সারিকা, তুমি জানো তো 3জনের শরীর থেকে কি পাওয়া গেছে? হ্যাঁ স্যার। তাহলে কি পাওয়া গেছে? আর আগে আমাদের বলনি কেন সালুকে? স্যার, এই 3জনের বডি থেকে আমরা ঘুমের ওষুধ পেয়েছি। 3জনেই মরার আগে কোনো ওষুধ খেয়েছিল, যাতে ওরা ঘুমিয়ে পড়েছিল। ঘুমের ওষুধ খাওয়ার পর আত্মহত্যা?
স্যার ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে না? হ্যাঁ অভিজিৎ, সত্যিই আশ্চর্য ব্যাপার। শালুকে একটা কথা বলো, এই তিনজনের মৃত্যু কবে হয়েছিল? 48 ঘন্টা, 2 দিন হয়ে গেল এরা মারা গেছে। 2 দিন আগে মৃত্যু হয়েছে, তারপরেও? স্যার, হ্যাঁ, পুলিশ স্টেশন থেকে রিপোর্ট পেয়ে গেছি। কি লিখেছে রিপোর্টে? এটাই যে 3 জন মহিলা বাড়ি ফেরেনি 2 দিন ধরে। হ্যাঁ স্যার, এই জন্যই ওনাদের মা বাবারা রিপোর্ট লিখেছিলেন ওনাদের নিখোঁজ হওয়ার। মনীষা, শিলা আর গরিমা। স্যার 20-21 বছরের থেকে বেশি বয়স নয় এদের। তাহলে এমন কি চাপ ছিল যে এদেরকে আত্মহত্যা করতে হলো, তাও একসাথে? অবাক হওয়ার কি আছে, কোনো প্রেম টেমের ব্যাপার হবে তাই বলে একসঙ্গে 3 জন? হ্যাঁ, প্রেমের আবার নিয়ম থাকে, একসঙ্গে 3 জনের হতেই পারে। স্যার আমাদের খুব শিগগির এদের মা বাবার সঙ্গে কথা বলা দরকার। কেন জানি না, আমার মনে হচ্ছে এরা 3 জন কেউ কাউকে চিনত না। বলছো? বাজি ধরতে পারি যে এই 3 জন মেয়ে একে অপরকে চিনত না। হ্যালো, হ্যাঁ বলছি। কি? কোথায়? মাই গড, ঠিক আছে আমরা আসছি। স্যার, আরো একটা মেয়ের লাশ পাওয়া গেছে। ও মাই গড! তোমাদের মধ্যে ফোন কে করেছিল? ফোন তো আমি করেছিলাম স্যার। লাশটাকে প্রথমে এই দেখেছিল স্যার। তুমি? হ্যাঁ স্যার, লাশটা ফেলে কাউকে পালাতে দেখেছিলে? আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম ওর মধ্যে লাশ পড়ে আছে। ফ্রেডরিক। হ্যাঁ স্যার। ভালো করে ফটো তোলো, লাশের পজিশনটা যেন পুরোপুরি পাই। আরে স্যার, ফটো দেখে কিছু বোঝা যায় নাকি? হ্যাঁ নিশ্চয়ই, যেভাবে লাশটা এখানে ফেলে দেওয়া হয়েছে তা দেখে আমরা হয়তো এটা বুঝতে পারবো যে খুনির মোটিভটা কি ছিল। হয়তো গাড়িতে করে লাশটা নিয়ে এসেছে, টেনে হয়তো লাশটাকে বের করেছে, আর সেই লাশটাকে তুলে এই ডাস্টবিনে ফেলে দিয়েছে। এত সমস্ত করার বেশ বড় সাহসের দরকার। স্যার এই দেখুন, হাতে চোট পেয়েছে এখানে। মনে হচ্ছে নিজেকে বাঁচাতে যথেষ্ট চেষ্টা করেছিল মেয়েটা। মুখে রুমালও বাঁধা রয়েছে, তার মানে চেল্লামিলির চেষ্টা করেছিল। 4 নম্বর লাশও একই রকম স্যার। স্যার, এখনো তো আমরা এটাই জানতে পারিনি যে ওই 3টে মেয়ের খুন হয়েছে নাকি ওরা নিজেরাই আত্মহত্যা করেছে, তার উপর আবারই 4 নম্বর। এটা আত্মহত্যা নয়, আর শালুকে যাই বলুক না কেন, ওই 3টে মেয়েকেও খুনই করা হয়েছে। এই দেখুন স্যার, গলা টিপে মারা হয়েছে এই মেয়েটাকে। গলা টিপে মারার ছাপটা এতটাই স্পষ্ট যে দেখে মনে হচ্ছে নৃশংসভাবে হত্যা করেছে। এর হয়তো জানাই নেই যে একে গলা টিপে খুন করা হয়েছে। কিভাবে? এই মেয়েটার পেট থেকে স্যাম্পল পাওয়া গেছে, আর ওর থেকে জানা গেছে যে এই মেয়েটাও ঘুমের ওষুধ খেয়েছিল। কি, এই মেয়েটাও ঘুমের ওষুধ খেয়ে মারা গেছে? হ্যাঁ ভাই। দেখুন, কেউ ঘুমের ওষুধ তো আর কারোর মুখের মধ্যে জোর করে ঢুকিয়ে দিতে পারে না। বোধহয় মেয়েটা নিজের ইচ্ছাতেই ঘুমের বড়িটা খেয়েছিল। আত্মহত্যা করার জন্য? হ্যাঁ, কিন্তু ঘুমের ওষুধের অ্যাকশনে মরার আগেই গলা টিপে মেরে দিয়েছে কেউ। এটা 100% খুন। আর একে যে খুন করেছে সে কোনো না কোনোভাবে একে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে স্যার। এই 4-4টে মেয়ে ঘুমের ওষুধ কেন খেয়েছিল? স্যার, যেভাবে এই মেয়েটাকে খুন করা হয়েছে সেভাবেই ওই 3টে মেয়েকেও খুন করা হয়েছে। আত্মহত্যা করেনি এরা 3 জন। আপনারা এটুকু তো নিশ্চয়ই জানবেন যে আপনাদের মেয়ে মনীষা ওই দিন ঠিক কোথায় গিয়েছিল। কলেজ যাবার জন্যই তো বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু আমরা কি করে জানবো যে আর কখনো বাড়িই ফিরবে না? ও কি সারাদিনে আপনাদের সঙ্গে কথা বলেছিল? না। ফোন তো করতো না আপনাদেরকে মাঝখানে? হ্যাঁ। তাহলে ও ফোন না করে আপনাদের সন্দেহ হয়নি? না, আমি তো সারাদিন কাজে ব্যস্ত থাকি। আমি খেয়ালই করিনি যে মেয়েটা আমার আর ফোনই করেনি। ও আমার খুব কাছের ছিল স্যার। কোন অমানুষ যে ওর সাথে এইরকম কাজ করলো? গরিমার এমন কোনো বন্ধু যার উপর আপনার সন্দেহ হয়? ওর কোনো বন্ধুর কথা আমার মনে পড়ছে না। ওর তো সবার সাথেই ভালো বন্ধুত্ব ছিল। তবুও এমন কেউ যার সাথে হয়তো ঘুরতে বেড়াতে যেত? না, ও কোথাও বেড়াতে যেত না। ও তো সব সময় পড়াশোনা নিয়েই থাকতো। কখনো তো নিশ্চয়ই যেত। হ্যাঁ যেত, আমার মেয়ে রোজ রোজ 9টার সময় কলেজে যেত। কলেজ শেষ হওয়ার পর কোথাও কি যেত? কলেজের পরে
হ্যাঁ মানে আমি বলতে চাইছি কলেজের পর ও সোজা বাড়িতেই আসতো না কোথাও যেত? হ্যাঁ, ও টিউশন পড়তে যেত। টিউশন পড়তে? হ্যাঁ, টিউশন পড়তে যেত প্রিয়া। এই টিউশন ক্লাসটা কোন জায়গায়? এই এখানে মালারে। কি নাম এই টিউশন ক্লাসটার? নলেজ টিউশন ক্লাসেস। সো এই যে মেয়েটা গরিমা, ও কিন্তু টিউশন ক্লাস অ্যাটেন্ড করতে যেত। আচ্ছা, অভিজিৎ, এই মেয়েটা বুঝলে কলেজে পড়াশোনা করতো আর সন্ধেবেলায় একটা টিউশনে যেত। এও টিউশনে যেত নাকি? এও মানে? স্যার মনীষাও টিউশন ক্লাসে যেত। স্যার এনার মেয়ে প্রিয়াও টিউশন ক্লাসে পড়তে যেত স্যার। অদ্ভুত ব্যাপার, গরিমা, সিনা, প্রিয়া আর এই মনীষা, এরা চারজনই এবার টিউশন ক্লাসে যেত। বিবেক, এই মনীষা কোথায় টিউশন পড়তে যেত? নলেজ টিউশন ক্লাসেস। কি কি হলো? সিনাও তো ওখানেই যেত। হ্যাঁ, আরে স্যার প্রিয়াও তো ওইখানেই যেত স্যার। আর স্যার গরিমাও। ও, কি ব্যাপার? এই চারটে মেয়ে চারটে আলাদা আলাদা জায়গায় থাকতো, একে অন্যকে চিনতো না, কিন্তু এরা চারজন একই সাথে একই টিউশন ক্লাসে যেত, নলেজ টিউশন ক্লাস। যাই হোক না কেন, এই চারটে খুনের মধ্যে যদি কোনো সূত্র থেকে থাকে তাহলে এখান থেকেই সেটা পাওয়া যাবে, এই নলেজ টিউশন ক্লাস থেকে। এই চারটে মেয়ে মরে গেছে? মার্ডার করা হয়েছে। হে ভগবান, এই সুন্দর মেয়েগুলোকে কি মারতে পারে? এই চারটে মেয়েই আপনার এখানে টিউশন পড়তো আর আমাদের ধারণা খুনেরও কোনো না কোনো যোগাযোগ আছে আপনাদের এই টিউশন ক্লাসের সঙ্গে। এরকম বলবেন না স্যার, আমাদের সাথে খুনের কি সম্পর্ক হতে পারে? এরকম হলে তো আমাদের টিউশন ক্লাসের বদনাম হয়ে যাবে স্যার। আর এমনিতেও আমাদের এই টিউশন ক্লাসে আমরা সেই সব স্টুডেন্টদেরই অ্যাডমিশন দিই যারা পড়াশোনায় ভালো, আর আমার মনে হয় না তাদের মধ্যে কেউ এরকম কাজ করতে পারে। তাহলে হতে পারে টিচারদের মধ্যে কেউ একজন। এটা আবার আপনি কি বলছেন স্যার? স্যার, ইনি ভরতবাবু, এখানকার ইনচার্জ। নাইস টু মিট ইউ। আপনাদের নলেজের সমস্ত টিচার আর স্টুডেন্টদের ডেকে পাঠান। আসুন স্যার। চলুন। হ্যালো, বলছি। আরে মনীষ, বাকি সব ক্লাসের স্টুডেন্ট আর টিচারদের এখানে ডেকে নিয়ে এসো। সাইলেন্স প্লিজ, সাইলেন্ট। দেখো, এটা খুব সিরিয়াস ব্যাপার। আসবো স্যার। বসো সবাই। দেখো, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি কেন এখানে? বড় দুঃখের কথা, তবুও বলতে হচ্ছে, পরিমা, মনীষা, প্রিয়া আর শিলা, এখানকার এই চারটে মেয়েই খুন হয়েছে। এটা হতে পারে না, প্রিয়া মরে যেতে পারে না। প্রিয়া আর গীতা একই ক্লাসে পড়তো। লাবণ্য, তোমাদের মধ্যে কেউ কি এই মেয়েগুলোকে কারোর সঙ্গে যেতে দেখেছিলে? এই ধরো দিন দুয়েক আগে। তুমি কি দেখেছিলে? না, আমি এখান থেকে বাড়ি চলে গেছিলাম সোজা। আচ্ছা, এই চারজন মেয়ে কি একই ক্লাসে এখানে পড়তো? না, এই চারটে মেয়ে তো আলাদা আলাদা ক্লাসে পড়তো। আচ্ছা, এরা কি একে অপরের কি বন্ধুও ছিল? না স্যার, ওদের তো আসার টাইমিংও আলাদা আলাদা ছিল। বড় অদ্ভুত ব্যাপার তো, ক্লাসে আসার সময়ও আলাদা আলাদা আর চারজন কেউ কাউকে চিনতও না। আচ্ছা, প্রথমের এই তিনটে মেয়েকে এখানকার কে কে চেনে? মানে আমি স্যার। নাম কি তোমার? স্যার বৈভব। স্যার গরিমা তো আমার বোনের মতনই ছিল। স্যার আমি ওকে অনেকবার বলেছিলাম যে বাড়ি থেকে একা বেরোবি না, কিন্তু স্যার ও আমার কোনো কথাই শুনছিল না। আর ও তো সেদিনকে বাড়িই গেছিল, আর আমার থেকে কিছু নোটসও নিয়েছিল, আর কোনো জায়গায় প্ল্যানও ছিল না ওর। আচ্ছা, আপনাদের কারোর উপরে কোনো সন্দেহ হয়? মানে কে কাজটা করতে পারে, কোনো ধারণা? না স্যার, এখানে তো তেমন কোনো স্টুডেন্ট নেই যে মেয়েদের খুন করতে পারে। হ্যাঁ স্যার, এটা নিশ্চয়ই কোনো বাইরের লোকের কাজ হবে। না ভরতবাবু, কেউ বাইরের লোক নয়। যদি সে বাইরের লোক হয় তাহলে সে আপনার এখানকার স্টুডেন্টদের কেন টার্গেট করবে? এই বাইরের লোকের সাথে আপনার টিউশন হাউসের নিশ্চয়ই কোনো না কোনো সম্বন্ধ আছেই।
স্যার এটা বড় অদ্ভুত লাগছে যে এই চারটে মেয়েই একই কোচিং ক্লাসে যেত, এটা নিশ্চয়ই, কিন্তু এদের প্রত্যেকের সাবজেক্ট আলাদা ছিল, এদের ক্লাসের সময়গুলো আলাদা আলাদা ছিল, এমনকি এরা কেউ জানতও না একে অপরকে। তো তাহলে স্যার এই সব খুনগুলো একসঙ্গে কি করে হলো? দয়া, আমার তো মনে হয় কোনো সিরিয়াল কিলারের এগুলো কাজ, যে টিউশন ক্লাসের স্টুডেন্টদের শিকার বানিয়েছে। স্যার বেশিরভাগ সিরিয়াল কিলারের খুন করার টাইপটা একই রকম হয়, কিন্তু এখানে তো 3খানা লাশ ট্যাঙ্কে পাওয়া গেছে আর একটা ময়লা ফেলার ভ্যাটে। হ্যাঁ স্যার, প্রথম 3জনকে মেরে ও এটাই প্রমাণ করতে চেয়েছে যে এরা 3জনে মিলে আত্মহত্যাই করেছে, কিন্তু তাহলে ও প্রিয়ার ব্যাপারে সেরকম কিছু করলো না কেন? হ্যাঁ, প্রিয়ার সঙ্গে ও কিন্তু এই ধরনের কাজ করেনি। কিছু একটা আছে, এমন কিছু করেছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। অভিজিৎ, ওই 3টে মেয়ে বেচারি যে বিল্ডিং এ থাকতো না, ওই বিল্ডিং এর ট্যাঙ্কে তাদের লাশ পাওয়া গেল, আর ও ওই লাশগুলো ওপরে নিয়ে গেল কি করে? আর কেউই এটা দেখতে পেল না। কেউ তো নিশ্চয়ই দেখেছে। তার মানে হলো স্যার ওই মেয়েগুলোর সঙ্গে না হোক, ওই বিল্ডিংটার সঙ্গে খুনির কোনো না কোনো সম্পর্ক রয়েছে। হ্যাঁ সেটাই তো, না হলে ওই বিল্ডিং এ ওই মেয়েদের লাশ পাওয়া গেল কেন? স্যার হয়তো খুনি নিজে ওই বিল্ডিং এ কোথাও থাকে বা ওখানে কারোর কাছে যাওয়া আসা করে। স্যার ওই বিল্ডিং এ গিয়ে আরেকবার ইনকোয়ারি করছি। হ্যাঁ অভিজিৎ, ওই বিল্ডিং এর ওয়াচম্যানের কাছে আরেকবার জিজ্ঞাসাবাদ করো। ও যদি ওখানে দিনরাত শুয়ে না থাকে, তাহলে ও নিশ্চয়ই কাউকে না কাউকে ওই বিল্ডিং এর ছাদে যেতে দেখেছে। আরে 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 স্যার, আপনি ভেতরে কোথায় যাচ্ছেন? প্রথমে এন্ট্রি তো করুন রেজিস্টারে। আপনি কোথায় যাবেন? খুব ভালোবেসে কাজ করো মনে হচ্ছে। থ্যাংক ইউ স্যার। রাতে নাক ডেকে ঘুমোস আর দিনে থ্যাংক ইউ বলছিস? নাক ডাকা? আমি কাজের সময় ঘুমোই না স্যার। ঘুমোস না? তাহলে ওই 3টে মেয়ের নাম রেজিস্টারে নেই কেন, যাদের লাশ পাওয়া গেছে ট্যাঙ্কে? আমি কি হলো, হাওয়া ফুরিয়ে গেল? আরে হাওয়া কেন পুড়িয়ে যাবে স্যার? আমি তো বললাম ডিউটির সময় আমি ঘুমোই না। আমি কিচ্ছু জানি না স্যার। কিছু জানিস না? হ্যাঁ, কিছু জানিস না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওই রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম স্যার। ডিউটির সময় চোখ বন্ধ হয়ে গেছিল। আর ওদিকে 3টে মেয়েকে খুন করে পালিয়ে গেল খুনি। স্যার আমি জানতেও পারিনি কখন আমি ঘুমিয়ে পড়েছি। এরকম ঘটনা আমার জীবনে আগে ঘটেনি স্যার, যে ডিউটির সময় ঘুমিয়েছি। আমি দিব্যি করে বলছি স্যার। মদ খেয়েছিলে? স্যার না স্যার, আমি তো শুধু ওই দিন চা খেয়েছিলাম। চা খাওয়ার সাথে সাথে মাথাটা ভারী হয়ে গেছিল, বুঝতেও পারিনি কখন ঘুমিয়ে পড়েছি। চা খেয়ে ঘুমিয়ে পড়েছিলে? হ্যাঁ স্যার। চা কোত্থেকে এনেছিলে এত রাতে? ওই যে গেটের বাইরে রাস্তায় চা বানায় না, ওখান থেকেই তো রোজ আমি চা খাই স্যার। আচ্ছা চলো চলো, আমরাও গিয়ে দেখি চাওয়ালার চায়ের রহস্যটা কি। আরে স্যার, আমি খুবই গরিব মানুষ, আমি কেন চাইতে ওষুধ মেশাবো স্যার? চা এখানে তৈরি করেছিল না? আগে হ্যাঁ, এখানেই হয়েছিল। তাহলে হতে পারে কোনো লোক ওর সাথে কিছু মিশিয়ে দিয়েছে। চা খেয়ে নিয়ে গেছিল ওখানে? চা তো আমি ওখানে নিয়ে যাই। তাহলে অন্য কেউ কি করে ওতে কিছু মেশাবে? স্যার রাতের বেলা অনেক গাড়ি আসে দোকানে, অনেক লোক আসে, কেউ হয়তো গ্লাসে কিছু মিশিয়ে দিয়েছে, তো আমি কি করে জানবো স্যার? আচ্ছা কে কে আসে তোমার এখানে চা খেতে রাতে? ওই বেশিরভাগ ধরুন অটোওয়ালা আর ট্যাক্সিওয়ালারাই বেশিরভাগ আসে। হ্যাঁ স্যার, একজন অটো চালক সেদিন রাতে অনেকক্ষণ পর্যন্ত ছিল আর অনেক কথাবার্তাও বলছিল। অটোতে? স্যার যেখান থেকে আমরা প্রিয়ার লাশ পেয়েছিলাম ওখানেই একটা বিল্ডিং ছিল, আর ওখানেও একজন চাওয়ালা ছিল। চাওয়ালা? চলো ওখানকার চাও টেস্ট করে দেখি। আচ্ছা এই চায়ের দোকান তুমি রাত্রিবেলা খোলো? হ্যাঁ স্যার। কে কে আসে তোমার এখানে চা খেতে? স্যার আমার দোকানে বেশিরভাগ সময় তো ট্যাক্সি ড্রাইভাররা আসে আর অটো ড্রাইভাররা আসে। ওই বিল্ডিং এর ওয়াচম্যানকে তুমি চা খাইয়েছিলে? হ্যাঁ স্যার, রোজ রাতেই আমি চা দিই। আচ্ছা বিবেক, ওই ওয়াচম্যানকে ডেকে নিয়ে এসো। ইয়েস স্যার। পরশু চা তুমিই খাইয়েছিলে ওয়াচম্যানকে? হ্যাঁ স্যার। সব সেই হলো এই বিল্ডিং এর ওয়াচম্যান সব। আচ্ছা চা কি তুমি রোজ এখানেই খাও? হ্যাঁ স্যার, ওই ঘুম কাটানোর জন্য। পরশু রাত্রেও তুমি চা খেয়েছিলে? পরশু রাতে হ্যাঁ ম্যাডাম, চা নিয়ে তো ছিলাম কিন্তু খাইনি। নীলি যখন খেলি না কেন? চা কখনো নষ্ট করতে নেই, বুঝেছিস? আরে স্যার, এখন চায়ে যদি মাছি পড়ে যায় তাহলে কে খাবে ওই চা? তাহলে তোমার চায়ে মাছি পড়েছিল? হ্যাঁ স্যার।
আর তুমি চা খাওনি? ইয়ে মানে না স্যার। ও দয়া, অভিজিৎ, কিছু বুঝতে পারলে? হ্যাঁ স্যার, খুনিটা ওয়েট করেই চলেছিল, কিন্তু ওয়াচম্যান তো সইনি। রাতেও লাশগুলো ছাদের উপরে নিয়ে যেতেই পারেনি, কারণ মাঝপথে এজে বসেছিল। সেজন্য বাধ্য হয়ে ওকে মেয়েটার লাশ এখানেই ফেলতে হয়েছিল, নোংরার ওই ডাস্টবিনে। স্যার, 5টা খুন করে ফেলেছে। আরে 5টা খুন হলো কবে? ওই দিনেই স্যার, যেদিন ওই চতুর্থ মেয়েটা মরলো। প্যাট্রিক, তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি স্যার। 4টে মেয়ে আর একটা মাছি, সব ওই এক কারণে মরেছে। মাছি? হ্যাঁ, যদি এই মাছিটা না মরতো তাহলে ওই দ্বিতীয় ওয়াচম্যান চা খেয়ে নিত। আর যদি ও চাটা পান করতো তাহলে অজ্ঞান হয়ে যেত, আর তাহলে হয়তো ওর লাশটাও কোনো জলের ট্যাঙ্কেই পাওয়া যেত। স্যার, গোটা ব্যাপারটাই তো উল্টোপাল্টা হয়ে গেল। কেন? তুমি ওই মেয়েদের ব্যাপারে আরো কিছু জেনেছো? আগে হ্যাঁ, এই যে 4টে মেয়ে মারা গেছে, এরা 4জনই কিন্তু টপার্স। টপার্স? হ্যাঁ, সমস্ত পরীক্ষায় ফার্স্ট হতো। ফার্স্ট হতো? তাও ওরা টিউশন ক্লাসে যেত? হ্যাঁ। তার মানে স্যার, খুনি এমন কোন স্টুডেন্ট যে ফার্স্ট আসা মেয়েদের উপরেই হিংসা করে চলেছে। কিন্তু দয়া, ছেলেরাও তো ফার্স্ট হয়, তাহলে ও ছেলেদের কেন মারেনি? মেয়েদের পিছনে কেন পড়ে আছে? হতে পারে স্যার, খুনির এটা পছন্দ নয় যে কোনো মেয়ে টপ করুক। এও তো হতে পারে ছেলেটা বারবার পরীক্ষায় ফেল করছিল। যতই ফেল করুক স্যার, 50 বার ফেল করুক, কিন্তু ফার্স্ট হওয়া মেয়েগুলোকে মেরে ও কি নিজে পাশ করতে পারবে? আরেকটা ব্যাপার স্যার, এরা 4জন এখানে আলাদা আলাদা কলেজে পড়তো, তাই খুনি যদি কোনো একজনের কলেজের হতো তাহলে ও হয়তো নিজের কলেজের মেয়েটাকেই খুন করতো, বাকিদের নয়। অভিজিৎ, আমার মনে হয় ছেলেটাকে ওখানে পাওয়া যাবে, নলেজ টিউশন ক্লাসে। ওখানে ওই ছেলেটাও নিশ্চয়ই পড়তে যায়, আর ওখানে গিয়েই জানতে পারে যে কোন 4টে মেয়ে টপার্স। তার মানে দাঁড়াচ্ছে স্যার, খুনির পরের শিকার এমন কোনো মেয়ে হবে যে ওই কোচিংয়েই কোনো বিষয়ে টপার হয়। এক্স্যাক্টলি। বিবেক, একটা কাজ করো, ওখানকার সমস্ত টপার্স মেয়েদের লিস্ট তৈরি করো যারা নলেজ টিউশনে রেগুলার ক্লাস করতে যায়। প্রত্যেকটা মেয়ের ওপর চোখ রাখো, দেখো কারা কারা ওখানে এদের টার্গেট হয়েছে। স্যার, ওই কোচিং ক্লাসেরই একটা মেয়ে অনেকক্ষণ ধরেই একটা অটোতে বসে আছে স্যার, মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। আর স্যার, অটোওয়ালাও ঝগড়া করছে কোনো একটা বিষয় ওর সাথে। স্যার, অটোওয়ালা অটো থেকে নেমে পেছনের দিকে কোথাও গেল স্যার, জানি না স্যার। ওকে স্যার, ওকে। স্যার, মেয়েটা অটো থেকে নেমে ওই অটোওয়ালার পেছনেই গেল। হ্যাঁ, ওইদিকেই গেল স্যার। হ্যালো হ্যালো, কে কে ওখানে? ভয় পেও না, আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, সিআইডি থেকে। স্যার, আপনি এখানে কি করছেন? দেখো, আমি তোমাকে এখানে বাঁচাতে এসেছি। আমাকে বাঁচাতে? হ্যাঁ।
আমার কি হয়েছে? তুমি এখন বিপদে রয়েছো। দেখো গীতা মা, ঘাবড়িও না। দেখো এখনো পর্যন্ত 4টে মেয়ে খুন হয়েছে, কারণ তারা এক্সামে ফার্স্ট হতো। আর তুমিও রেগুলার ফার্স্ট হও, তোমারও প্রাণের সংশয় আছে, তুমিও খুন হতে পারো। কি? আমাকেও খুন? ও মাই গড! স্যার মনে হচ্ছে খুনি কোনোভাবে আমাদের এখানে আসতে দেখে নিয়েছে, চুপচাপ এখান থেকে পালিয়ে গেছে। দেখেছো, আজকে আমরা তোমার পাশে আছি বলে তুমি বেঁচে গেছো। ওই খুনি পালিয়ে গেছে, কিন্তু তোমাকে সাবধানে থাকতে হবে যতক্ষণ না ওই খুনি ধরা পড়ে। কিন্তু আগে এটা বলো যে তুমি এখানে এলে কেন? স্যার, আসলে মানসী আমাকে এখানে ডেকেছিল। মানসী? মানসী তো মেয়ে। কে মানসী? হ্যাঁ, কার কথা বলছো? স্যার, আমি আর মানসী একসাথে রোজ টিউশন ক্লাসে যাই। ও আমাকে বলেছিল যে ওর কাছে এক্সামের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, ওইগুলোই দেওয়ার জন্য এখানে ডেকেছিল আমার। এখানে এই খোলা ফাঁকা ছাদে? হ্যাঁ স্যার। কি না কি করে বসো তোমাদের মতন মেয়েরা এক্সাম পেপার পাওয়ার জন্য। এখানে তো তোমার প্রাণ চলে যাওয়ার উপক্রম হয়েছিল। হ্যাঁ বিবেক, লাবণ্য, একে বাড়িতে ছেড়ে দিয়েছো, আর নিজের খেয়াল রেখো। থ্যাংক ইউ স্যার। চলো। স্যার, এটা কোথাও মানুষই নয় তো যে সবাইকে খুন করছে? আমরা তো এতক্ষণ ধরে ভাবছিলাম খুনি কোনো ছেলে, কিন্তু এখন তো দেখছি এ একটা মেয়ে। মানুষের সঙ্গে দেখা করতেই হবে। স্যার, আগে নিচে গিয়ে ওয়াচম্যানের সঙ্গে দেখা করতে হবে। এত জোরে জোরে নাক ডাকছে যে এখানে দাঁড়িয়ে শুনতে পাচ্ছি। ঠিক। দেখেছো, নাক ডাকার কম্পিটিশনেও এ জিতে যাবে। আরে কুম্ভকর্ণের বাচ্চা, একটু চোখ খোল। এই জলটা ঢেলে দি গায়ে। ঢেলে দাও। বৃষ্টি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি নয়, সুনামি। সিআইডির তরফে সুনামি, বুঝেছো? সিআইডি? ডিউটি টাইমে ঘুমোচ্ছিস? হ্যাঁ, মাফ করবেন স্যার, বুঝতে পারিনি কি করে চোখটা বুঝে এলো। তুমি চা খেয়েছো? হ্যাঁ হ্যাঁ স্যার, চাটা খেতে খেতে কখন চোখটা লেগে এলো আমি স্যার বুঝতেই পারিনি। চার গ্লাসটা কোথায়? চা কোথায়? কোথায় গেল কোথায় গেল? এই যে এইটা। চলো। স্যার, ও হচ্ছে মানসী। আসুন আসুন মানসী দেবী, কোনো অসুবিধা হয়নি তো রাস্তায়? না স্যার, একদমই নয়। আসার পথে তো চাও খাওয়ালাম। চায়ে কিছু মেশানো টেশানো ছিল না তো? আপনি তো দেখতেই পাচ্ছেন স্যার, একদম সুস্থ শরীরেই আছে। ওই ওয়াচম্যানের চায়ে কি মিশিয়েছিলেন মানসী দেবী? ওয়াচম্যান? হ্যাঁ, ওয়াচম্যান। কোন ওয়াচম্যান স্যার? চায়ের মধ্যে ঘুমের ওষুধ পাওয়া গেছে, আর ওই চাটা খাবার পরেই লটকে গেল। আমি কিছু বুঝলাম না। রাজকমল বিল্ডিং এর ওয়াচম্যান, ওর নাক ডাকাটা দূর দূর থেকে শুনতে পাচ্ছিলাম আমরা। তাতে আমার কি দোষ আছে? দোষ আছে। তুমি কি থেকে ডেকেছিলে রাজকমল বিল্ডিং এ ওকে খুন করার জন্য? স্যার, গীতার নাম শুনেছো? একজন গীতা তো আমার সাথেই পড়াশোনা করে টিউশন ক্লাসেসে। ওই গীতা, ওর কথাই বলছি আমরা। ওকেই তো তুমি ফোনে ডেকেছিলে ক্লাস শেষে ছাদের উপরে। স্যার, আমি তো কালকে টিউশন ক্লাসে যাইনি, অনেক দেরি হয়ে গেছিল। কিন্তু গীতা আমাদের যে বললো যে তুমি ওকে ফোন করে ডেকেছো ছাদে। স্যার, আমায় বিশ্বাস করুন, আমি তো কালকে বাড়িতেই ছিলাম। আমি কেন গীতাকে ফোন করতে যাব? আর এই রাজকমল বিল্ডিং কোথায় এটা তো আমি জানিই না। তাহলে তুমি গীতাকে ফোন করোইনি? না স্যার, আমার কাছে ওর ফোন নাম্বারটাও নেই। তাহলে ও কেন বলেছিল যে তুমি ওকে ফোন করে ডেকেছিলে? জানি না স্যার, আমি তো কালকে টিউশন ক্লাসে যাইনি। আপনি সেখানে গিয়ে জিজ্ঞেস করতে পারেন। কিন্তু তাহলে গীতাকে ফোনটা করেছিল কে? স্যার, স্যার কোথাও এরকমটা নয় তো যে অন্য কেউ ওখানে গীতাকে ডেকেছে মানসীর নাম নিয়ে? হ্যাঁ, আর বোধহয় আমাদের দেখে ওখান থেকে পালিয়ে গেছে। হ্যাঁ, পালিয়ে গেছে। ওই বিল্ডিং এ ওয়াচম্যান ছাড়া আর কে কে ছিল? বিল্ডিং এর কিছু লোক ছিল,
আর রাস্তায় হয়তো দু একটা লোক ছিল। স্যার ওই অটোওয়ালাটাও তো ছিল যে গীতাকে ওখানে ছাড়তে এসেছিল। কি হলো স্যার, আমি কোনো ভুল করলাম নাকি? ফেডরিক, জীবনে তুমি এত বড় বুদ্ধিমানের পরিচয় দিলে? ওই অটোওয়ালা যে ভাড়া না নিয়ে চলে গেছিল? স্যার ওই আগের দুজন চাওয়ালা ছিল না, ওরাও তো বলেছিল যে একজন অটোওয়ালা এসেছিল ওদের সঙ্গে কথা বলার জন্য। ওদেরকে কথায় ভুলিয়ে ওয়াচম্যানের চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে চলে গেছে। আরে দারুণ ব্যাপার ফ্রেডি, ভেরি ওয়েল ডান ইয়ার, দারুণ ব্যাপার। আরে ভাই আজকে ফ্রেডির জন্য পার্টি হবে। পার্টি? বউকে একটু জিজ্ঞেস করতে হবে স্যার। ফেডরিক, গিয়ে অটোওয়ালাকে খোঁজো, আরটিওতে ফোন করো। ইয়েস স্যার। আর ওয়াইফকে ফোন করো। ইয়েস স্যার। চলো। ফোন করছি। হ্যালো হ্যালো, সিআইডি সিআইডি। তাড়াতাড়ি কি অটোটায় বস, তাড়াতাড়ি পালা। আরে এই অটো ড্রাইভার কোথায় গেল? এই ড্রাইভার কোথায় গেল? তুমি পারো অটো না চালাতে? না না, আমি চালাতে পারি না। তুমি পারো অটো চালাতে? হ্যাঁ। থ্যাংক গড। চলো ভাই তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। আরে এই গেটটা কেন বন্ধ করা হয়েছে? গেটটা খুলুন প্লিজ। না বাবা, এই গেট এখন খোলা হবে না। চলো। আমাদের এই লোকগুলো থেকে বাঁচান স্যার। আর ওদেরকে ভয় দেখিও না। নাও তোমরা তোমাদের মাস্ক খুলে ফেলো। আরে এরা তো সিআইডি। ক্ষমা করবেন, এই ড্রামাটা আমাদেরকে এই জন্যই করতে হলো কারণ আমাদেরকে একটা খুনিকে ধরতে হতো। খুনি? স্টুডেন্টদের মধ্যে খুনি? হ্যাঁ, খুনি স্টুডেন্টদের মধ্যেই আছে। সেটা আবার কে? এই যে বৈভব। কি বলছে? এ সেই যে দাঁড়িয়ে চিৎকার করছে আমাকে বাঁচাও। এ ওই চারটে মেয়েকে খুন করেছে, একজন অটো রিক্সাওয়ালা সেজে। একে পাকড়াও করার জন্যই আমাদের এই নাটক করতে হলো। আসলে আমরা এটাই জানতে চাইছিলাম যে কে সেই বিশেষ ছাত্র যে অটোটাও চালাতে জানে। এত ছোট বয়সে কোথা থেকে এত সাহস পাস চারটে খুন করার? আমাকে ছেড়ে দিন বলছি। নে, ছেড়ে দিলাম। ছেড়ে দেবো? হ্যাঁ ছেড়ে দিন আমাকে, প্লিজ স্যার। চল ছাড়লাম। স্যার আমি এই সব খুনগুলো মানুষের জন্য করেছি। আমার জন্য? কিন্তু কেন? কারণ আমি চাইতাম যে তুমি ক্লাসে সবসময় ফার্স্ট হও। আরে ওই যে বাকি মেয়েদেরকে তুমি খুন করেছো ওরা তো মানুষের ক্লাসে পড়তো না, তাহলে ওদেরকে কেন খুন করলে? আমি চাইতাম স্যার মানুষই যেন গোটা শহর জুড়ে ফার্স্ট আসে। কিন্তু আমি তোমাকে কখন বললাম এসব করার জন্য? তুমি বলনি তাতে কি হয়েছে? আমি তোমাকে খুব ভালোবাসি মানুষই, আর তোমার জন্য সবকিছু করতে পারি, সবকিছু। প্রেমের জন্য খুন করে যাবি মেয়েদের? হ্যাঁ, আমি তো মানুষের জন্যই করেছি স্যার। এইটা তোমার ভালোবাসা? পাগল। ভালোবাসার আরেক নাম জীবন। তুমি তো ভালোবাসার নামে চারটে নিরীহ মেয়ের প্রাণ নিয়ে ফেলেছো। নিজের জীবন তো নষ্ট করেছো, সাথে অন্যদেরও। এখন জেলের ভেতরে বসে অপেক্ষা করো কবে তোমার ফাঁসির হুকুম হবে।